বিএনপি বা জামাত তো আসলে আওয়ামী লীগের একটা পশম স্পর্শ করতে পারেনি। সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোক বড়, বড় কথাবার্তা বলছেন, তারা তো আওয়ামী লীগের জমানায় একটা উফ শব্দ করতে পারেননি। আমি এই জমানাতে যে কজন লোক খুব স্ট্রেইট ফরওয়ার্ড হইতে কথাবার্তা বলছেন, বয়সে ছোট কিন্তু নির্ভেজাল কথাবার্তা বলছেন, আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। তাকে বাংলাদেশের দ্বিতীয় তারেক রহমান হিসেবে অভিহিত করা যেতে পারে। তো আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান বিভিন্ন টকশোতে গিয়ে যে কথাগুলো বলছেন, এটাই হলো রিয়ালিটি, এটাই হলো বাস্তবতা। তিনি জুলাই নিয়ে যে কথা বলছেন, ৩২ নম্বর যে কথা বলছেন, আজকের বাংলাদেশ নিয়ে যে কথা বলছেন, তিনি পিনাকিকে নিয়ে যে কথা বলছেন, আমার দেশের মাহমুদুর রহমান জামাতকে নিয়ে যে কথাগুলো বলছেন, এটা হলো একেবারে বাস্তব। এর চেয়ে কোনো বাস্তব কথা নেই। আমার কাছে মনে হয় যে যদি নম্বর দিতে হয়, তাহলে ১ নম্বর বাংলাদেশে এই মুহূর্তে সত্যবাদী হিসেবে, নির্ভীক কথা হিসেবে এবং নির্ভেজাল কথা হিসেবে এই সাম্প্রতিক ২ বছর নিয়ে, এর আগের কথা বাদ, এই ২ বছর নিয়ে যারা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বলছে, একদম নিরপেক্ষ, তার মধ্যে জনাব তারেক রহমান প্রধান, মানে আমজনতা পার্টির সভাপতি তারেক রহমান। তো যদি আপনি জুলাইকে মূল্যায়ন করতে চান, তাহলে এই তারেক রহমানের জন্যই আজকে বিএনপি ক্ষমতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য না। ইভেন তারেক রহমান সাহেব, যিনি আমজনতার সভাপতি, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান হাসনাত, সার্জিস, অন্যান্য যারা আছেন তারা প্রথমত আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলেন। তারা ডিজিএফআইয়ের কবলে চলে গেলেন। তারা যেটা বললেন যে এখন যারা আন্দোলন করছে তারা সন্ত্রাসী, আমরা না। তো ওই প্রেক্ষিতে এই আমজনতার সভাপতি জনাব তারেক রহমান, তিনি আন্দোলনের নেতৃত্বে চলে এলেন এবং আস্তে 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 সাধারণ মানুষ সম্পৃক্ত হলো। তো এই যে সাধারণ মানুষ যে সম্পৃক্ত হলো, ঠিক সেই সময়টাতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই যে এখন আমরা যাকে দ্বিতীয় তারেক রহমান বলছি, তাকে নিয়মিত ফোন করতেন, তাকে বিভিন্ন রকম উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন এবং কিছু টাকা পয়সাও দিতেন। এবং তারেক রহমান বলছেন যে ১ নম্বর তারেক, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ওরকম ৪ লাখ ৫ লাখ টাকা দেননি, আমাকে ২০,০০০ ২৫,০০০ এরকম করে টাকা দিয়েছেন। তো এই যে দেখুন, এখন আপনি যদি সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে যদি সেই জুলাইকে আপহোল্ড করতে চান, যে এই জুলাই সব কিছু যারা আমাকে ক্ষমতা এনেছে, এই জুলাই সব কিছু যা শেখ হাসিনাকে কবর দিয়েছে, এই জুলাই সব কিছু দেখেন আওয়ামী লীগের দাফন কাফন সম্পন্ন করেছেন, তাহলে নেক্সট প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের আম জনতা দলের প্রধান জনাব তারেক রহমান। বিকল্প তারেক রহমান সাহেবের যে প্রতিদ্বন্দ্বী, তারেক রহমান সাহেব বলছেন যে আমি হলাম অরিজিনাল এই সময়টাতে, যারা এই সবাই যখন আন্দোলন থেকে চলে গেছে, সবাই যখন পিস টার্ন নিয়েছে, তখন আমি প্রথম এই বাঁশের লাঠি হাতে নিয়ে এই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য, দেশের মালিকানা ফিরিয়ে আনার জন্য সেই রামপুরাতে দাঁড়িয়েছিলাম। এটা সত্য কথা, ইতিহাসে সেগুলো দেখেন। তো তার সেই বিজয়টিকে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসনাত, সার্জিস এরা ছিনিয়ে নিয়েছে বলে তারেক রহমান সাহেব অভিযোগ করছেন। মানে তো সেই অভিযোগের ভিত্তিতে এখন বাংলাদেশে একটা পোলারাইজেশন হচ্ছে। দেখেন, আমি কিন্তু কখনো আমজনতা দলের তারেক রহমানকে নিয়ে এত ডিটেলস বলিনি, কিন্তু ব্যাপার হলো যে তিনি এখন মিডিয়ায় হটকেক, তাকে সবাই গ্রহণ করছে। এমনকি সে ৩২ নম্বর ভেঙেছে, বঙ্গভবন ভাঙতে গেছে, সিপিবির অফিস ভাঙতে গেছে, কিন্তু এই কাজগুলো যে তার অন্যায় হয়েছে সে এখন স্বীকার করছে। সে এখন জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে গর্ব অনুভব করছে না, এই কথাগুলো সে স্বীকার করছে। ফলে সত্যিকার অর্থে আমজনতা বলতে যা বোঝায়, সাধারণ জনতা বলতে যা বোঝায়, সেটি এখন আমজনতার দলের সভাপতি তারেক রহমান সেই পর্যায়ে চলে গেছে। এখন আপনি তাকে আম তারেক বলে আর ঠাট্টা করতে পারবেন না, যেখানে দেশের প্রধানমন্ত্রী লন্ডনে থেকে তাকে নিয়মিত টেলিফোন করতেন। এই যে এখন তো ক্ষমতায় আছে, সে তো অস্বীকার করতে পারবে না।
ফোন করে আবার মাত্র 1020 টাকা দিতেন। উনি বলতেন যে উনি আমারে দিছে 20,000 টাকা আর আমি নিজের আম বিক্রি করা টাকা দিয়ে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে এই আহত লোকদেরকে সাহায্য করেছি। বলেন তাহলে সেই জুলাই বিপ্লবের মূল মাস্টারমাইন্ড কে? সুবিধাভোগী কে? কাজেই এই জুলাইকে কেন্দ্র করে যদি আগামীতে পট পরিবর্তন হয়, নতুন কেউ ক্ষমতায় আসে আদার দেন বিএনপি, তাহলে সালাউদ্দিন সাহেবরা আগামীতে যে পরাজিত হবেন, এই জনাব দ্বিতীয় তারেক রহমান অথবা তার অপোনেন্ট যারা আছেন হাসনাত, সার্জিস, নাহিদ এদের কাছে। এটা হলো রূঢ় বাস্তবতা।